পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়নি, আর ভালো হয়নি। বাবার মৃত্যুশোক বুকে নিয়েই উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় বসল আজিজা। ভোরের আলো ফোটার আগেই অন্ধকার নেমে এসেছিল এক কিশোরীর জীবনে। ঘরভরা কান্না, স্বজনদের আহাজারি আর নিথর হয়ে শুয়ে থাকা বাবার মুখ। এই নির্মম বাস্তবতাকেই চোখের সামনে রেখে জীবনের এক কঠিন সিদ্ধান্ত নিতে হয় তাকে। বুকের ভেতরটা ভেঙে চুরমার হয়ে গেলেও থেমে থাকেনি তার পথ চলা। বীরভূম জেলার ইলামবাজার ব্লকের বাতিকার পঞ্চায়েতের ইক্ষুসারা গ্রামের বাসিন্দা আজিজা খাতুন। বাতিকার আভেদানন্দ বিদ্যাপীঠের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী। আজ ভোর 5টা নাগাদ তার বাবা শেখ আজাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অথচ এদিনই ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন। তার পরীক্ষা কেন্দ্র পড়েছে ইলামবাজার ব্লকের চুলপলাশী উচ্চ বিদ্যালয়ে। অসহনীয় শোক বুকে নিয়েই চোখের জল আড়াল করে নিজের কাকা শেখ মোজাম্মেল হকের সঙ্গে নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যায় আজিজা। জীবনের সবচেয়ে বড় শূন্যতাকে সঙ্গে নিয়েই সে বসে পড়ে পরীক্ষার হলে। যে বাবার স্বপ্ন ছিল মেয়েকে বড় মানুষ হতে দেখার, সেই বাবার বিদায়ের দিনেই মেয়ে কলম তুলে নিল ভবিষ্যতের লড়াই। হয়তো উত্তরপত্রের প্রতিটি লাইনে জড়িয়েছিল কান্না, আর প্রতিটি শব্দে লুকিয়েছিল বাবার প্রতি অগাধ ভালোবাসা। আজিজার এই দৃঢ়তা শুধু একটি পরীক্ষায় অংশগ্রহণ নয়, এ এক হৃদয় বিদারক মুহূর্তের মধ্যেও স্বপ্নকে বাঁচিয়ে রাখার গল্প। তার এই সাহস, এই মনোবল, এই অবিচল সংকল্প সকলের কাছে হয়ে থাকবে অনুপ্রেরণার এক আবেগ ঘন দৃষ্টান্ত। শোকের এই কঠিন সময় আজিজা খাতুনও তার পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা, শ্রদ্ধা ও প্রার্থনা। ব্যুরো রিপোর্ট, বোলপুর নিউজ। কাল 5টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং সবথেকে মর্মাহত ব্যাপার হচ্ছে আজই ওনার আমার ভাইয়ের মেয়ের আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ভাইয়ের মেয়ের নাম হচ্ছে আজিজা খাতুন। তো তার এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে পড়ে বাতিকার অভেদানন্দ বিদ্যাপীঠে এবং সেন্টার পড়েছে চুনপলাশী উচ্চ বিদ্যালয়ে। তো সেই মর্মাহত অবস্থা থেকেও কিন্তু আমাকে নিয়ে আসতে হলো, যেহেতু একটা প্ল্যাটফর্মের ব্যাপার। কারণ দেখুন, শিক্ষার অঙ্গনে সকলকেই আসতে হয়। তাই চিন্তা ভাবনা করলাম বাড়িতে যে না, যেহেতু পরীক্ষা আছে, পরীক্ষাটা আজ ইংরেজি পরীক্ষা আছে। তো আমি জিজ্ঞেস করলাম ভাইজিকে প্রথমে, হারে তুই পরীক্ষা দিতে পারবি? বলে, কাকা পরীক্ষা কীরকম দেবো সেটা আমি নিজে বুঝতে পারছি না। তো বললাম চল, পরীক্ষা যা হবে হোক, পরীক্ষাটা আপাতত অ্যাটেন্ড কর বলে আমি নিয়ে এসেছি ওকে। এখনও পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার হলের ভিতরেই আছে। সে তো দেখুন একটা কথা, যেহেতু শিক্ষার আলোকে সকলকেই আসতে হবে, তাই আমি বাড়িতেও ওকে বলেছিলাম যে দেখ, যেটা গত হয়ে গেছে, একরাশ ব্যথা বেদনা নিয়ে সে এসছে পরীক্ষা দিতে এবং সেই পরীক্ষা সে আশা করছি কন্টিনিউ করে পরীক্ষা দিতে পারবে। এইটুকু আশা নিয়ে আমরা এসছি এখানে। অ্যাকচুয়ালি দেখুন, অবস্থা খুবই খারাপ, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমার মনের অবস্থা কেমন। কিন্তু যাই হোক, শক্ত থাকতে হচ্ছে নিজেকে, কি করব, কোনো উপায় নেই। ইলামবাজার ব্লকের বাতিকার অভেদানন্দ বিদ্যাপীঠের একজন ছাত্রী, নাম আজিজা খাতুন। তার বাড়ি হচ্ছে ইক্ষুসরা। তার বাবা আজকে ভোর 5টায় পরলোক গমন করেছেন। কিন্তু তারপরেও তার মনের জেদ, ইচ্ছাশক্তি, এরকম মানসিক যন্ত্রণা নিয়েও সে আমাদের সেই ছাত্রী আজকে ইলামবাজারের চুনপলাশী উচ্চ বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল। এবং আমাদের কাউন্সিলের তরফ থেকে, এইচএস কাউন্সিলের তরফ থেকে এবং আমাদের মাস্টারমশাইরা যথেষ্ট সাহায্য করেছেন। আমি আজিজাকে সমবেদনা জানাচ্ছি, পরিবারবর্গকে সমবেদনা জানাচ্ছি এবং আমরা আশা করব যে এই শোক কাটিয়ে আজিজা আগামী দিনগুলোতে আরও ভালো পরীক্ষা দেবে এবং জীবনে উন্নতি করবে। নারী শক্তির যে বিকাশ হচ্ছে, নারীরা যে সব কিছু পারে, মা দুর্গার রূপ, সেটা আজিজার মাধ্যমে আবারও প্রমাণিত হবে।